হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজকের এই ভিডিওতে আমি রুশোর ডেমোক্রেসি তথা রুশোর যে গণতন্ত্রের ধারণা সেই সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জানি হচ্ছে কি যে রুশোর একজন হচ্ছে কি জনপ্রিয় গণতন্ত্রের প্রবক্তা, পপুলার ডেমোক্রেসির একজন প্রবক্তা। শুধু তাই নয়, তিনি হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ পূজারী। ওকে, এই পৃথিবীতে হচ্ছে কি একজন গণতন্ত্রের শ্রেষ্ঠ পূজারী হচ্ছে কি রুশো, জনপ্রিয় গণতন্ত্রের পূজারী। ঠিক আছে, এই ভিডিওতে আমি সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। চলো, তাহলে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি রুশোর ডেমোক্রেসি সম্পর্কে জানতে হবে, তাই না? আচ্ছা, রুশোর ডেমোক্রেসি জানার আগে হচ্ছে কি ডেমোক্রেসি সম্পর্কে জানতে হবে, না? ডেমোক্রেসি সম্পর্কে। আচ্ছা, গণতন্ত্র কি? গণতন্ত্র কি? গণতন্ত্র কি বলবো? কাকে গণতন্ত্র বলবো? এক কথায় হচ্ছে কি জনগণের শাসনকে গণতন্ত্র বলা হয়। কাকে বলা হয়? জনগণের শাসনকে গণতন্ত্র বলা হয়। ঠিক আছে, জনগণ কারা? আমরা সকলেই জনগণ, না? তো হচ্ছে কি জনগণের শাসনকে কি বলা হয়? গণতন্ত্র বলা হয়। ওকে, এবং হচ্ছে কি এই বিষয়ে একজন বিখ্যাত একটা কোট আছে আব্রাহাম লিঙ্কনের, যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, তাই না? এর চেয়ে শ্রেষ্ঠ ডেফিনেশন আর এখন সেভাবে আর প্রচলিত নেই, বাট এটাই হচ্ছে শ্রেষ্ঠ ডেফিনেশন গণতন্ত্র সম্পর্কে। এবং হচ্ছে কি কার্লাইল বলে একজন ছিল, তিনি বলেছিলেন যে 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 মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা, মূর্খদের শাসন, তাই না? সে যাই হোক, তর্ক বিতর্ক যাই থাক, এক কথায় হচ্ছে ডেমোক্রেসি বলতে হতে বোঝায় যে কি জনগণের শাসন। ঠিক আছে, কাদের শাসন? জনগণের শাসন। এরপরে হচ্ছে কি যে রুশোর ডেমোক্রেসি আমরা জানবো। ওকে, তাহলে হচ্ছে কি রুশোর ডেমোক্রেসিকে জানতে হলে কি আগে জানতে হবে দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে কি রুশোর হচ্ছে কি সোশ্যাল কন্ট্রাক্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট, আর হচ্ছে কি জেনারেল 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 উইল সম্পর্কে জানতে হবে। ওকে, আমি অলরেডি হচ্ছে কি জেনারেল উইল সম্পর্কে ভিডিও করে রেখেছি, খুব সুন্দরভাবে উপস্থাপন করে রেখেছি। তোমরা পারো তো একবার হচ্ছে কি সেই ভিডিওটা দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, সোশ্যাল কন্ট্রাক্ট এই বিষয়টা আমি হচ্ছে কি সামান্য 2-1 মিনিট বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে আমি ডেমোক্রেসিতে আসতে পারি। ওকে, সোশ্যাল কন্ট্রাক্ট। একবার কল্পনা করো রুশো যে সময়ে সোশ্যাল কন্ট্রাক্ট বাংলা হচ্ছে কি সামাজিক চুক্তি, যে সময়ে সামাজিক চুক্তির কথা বলেছেন, সেটা অনেক বলতে অর্থ নেই, প্রাকৃতিক রাজ্য ছিল, প্রাকৃতিক রাজ্য, প্রকৃতির রাজ্য। তেমন বিষয়টা যদি বলি হচ্ছে কি ধরো মানুষ সেই সময় হচ্ছে কি জঙ্গলে ঘুরে বেড়াতো। ঠিক আছে, সে সময় কোনো মানে অত খাবার দাবার এসবের চিন্তাই করতে হতো না। আজ যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি পোস্ট দেখতে পাচ্ছি, বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, সবকিছুই দেখতে পাচ্ছি, তাই না? সেই সময় তো এত ছিল না, মানুষ জঙ্গলে বসবাস করতো। তাহলে সেই সময় মানুষের বেসিক নিড কি ছিল? খাবো দাবো ঘুমাবো, যেমন কোথাও জীবনকে সুরক্ষা দেবো, এই তো। এর বাইরে কি হতে পারে? তো হচ্ছে কি সেই সময় হচ্ছে কি এবং যথেষ্ট উপাদান ছিল, মানে মানুষ জীবিকা নির্বাহের জন্য হচ্ছে কি যথেষ্ট সম্পদ ছিল, মানুষ খেয়ে পরে বেঁচে থাকার জন্য যথেষ্ট প্রাকৃতিক সম্পদ ছিল। ধরো এরপরে কি হচ্ছে কি আস্তে আস্তে প্রকৃতি তো সম্পদ দিয়ে পাঠিয়েছে, না? প্রকৃতির সম্পদ, কিন্তু এই সম্পদ তো হচ্ছে আনলিমিটেড তো নয়, না? আনলিমিটেড তো নয়। একটা সময় আস্তে আস্তে ফুরিয়ে যেতে থাকছে, তখন মানুষ আস্তে আস্তে সচেতন হতে থাকছে। যখন মানুষ সচেতন হতে থাকছে, তখন ভাবছে যে ঠিক আছে, আমি তো খেয়ে নিচ্ছি আজকে, যদি হচ্ছে আগামী দিনে যে আমার সন্তান সন্ততি হবে, তারা কি খেয়ে থাকবে? তাহলে এরপরে যে মানুষের মধ্যে একটা ভাবনা জন্ম নিচ্ছে, কি একটা নেতিবাচক ভাবনা জন্ম নিচ্ছে। তারপর হচ্ছে কি সত্যি তো যে হ্যাঁ, আগামী প্রজন্মে আমার ছেলে মেয়েরা কি খাবে? তখন এবারে কি হচ্ছে, ধরো একটা ব্যক্তি জঙ্গলে গেছে ফল খাওয়ার জন্য, যে কোনো ফল হোক, যে কোনো খাবার, ঠিক আছে, প্রকৃতি দুহাত দিয়ে রেখেছে, তাই না? তো হচ্ছে কি সেক্ষেত্রে হচ্ছে কি সে দেখলো যে তার হচ্ছে কি 500 গ্রাম হলেই হয়ে যাবে, 500 গ্রাম বা 1 কেজি, ধরো 1 কেজি হলেই হয়ে যাবে, এমন একটা বিষয়। তো হচ্ছে কি তিনি কি করলেন, না হচ্ছে কি সে তো খেলো, খেয়ে দেওয়ার পর ওই খেলি হয়ে যেত, 500 বা 1 কেজি খেলি হয়ে যেত, তাই না? বা নিয়ে তার নিজের জন্য সাফিসিয়েন্ট ছিল। কিন্তু সে কি করলো, না তার সন্তান সন্ততি এই কথা চিন্তা করে হচ্ছে কি করলো, অতিরিক্ত সঞ্চয় করে নিল। সে ব্যক্তি হচ্ছে কি ধরো 500 বা 1 কেজির বদলে 10 কেজি, তাই না, 10 কেজি হচ্ছে কি সঞ্চয় করে নিল। এরপরে যদি প্রত্যেক ব্যক্তি যদি যে বিষয়টা যদি এভাবে সঞ্চয় করতে থাকে, তাহলে প্রাকৃতিক সম্পদ তো সীমিত। তাহলে কি হবে, নিজেদের মধ্যে কি হচ্ছে কি ঝগড়া বিবাদ শুরু হবে, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব শুরু হবে। তাহলে মানুষের মধ্যে কি হলো, অটোমেটিক ভয় শুরু হলো। ঠিক আছে, এবং হচ্ছে কি আমরা তো জানি যে হিউম্যান নেচার সম্পর্কে হবস কি বলে রেখেছে, যে মানুষ যে যে প্রকৃতির যে যে হবসের যে প্রকৃতির রাজ্য বা যে মানব চরিত্র,
সেটা তো তিনি খারাপ ভাবে এঁকেছে না, মানুষ খারাপ, প্রকৃতির রাজ্য খারাপ, তাই না? আর হবসের প্রকৃতির রাজ্য সম্পর্কে ভিডিও একটা সুন্দর দিয়ে আমি বানিয়ে রেখেছি, তার তো ওটা দেখে নেবে, ওরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওকে, যাতে কনসেপ্টকে বুঝতে সুবিধা হয়। তো হচ্ছে কি হবস কি বলেছে, যে হচ্ছে কি যে মানুষ খারাপ, প্রকৃতির রাজ্য খারাপ। কিন্তু হচ্ছে কি তাহলে হবস কি বলেছে, মানুষের প্রকৃতি যে নেচার, হিউম্যান যে নেচার সেটা খারাপ, প্রকৃতির রাজ্য খারাপ। এবং হচ্ছে কি জন লক, সেও হচ্ছে কি মানুষের চরিত্র কিন্তু ভালো রেখেছে, ঠিক আছে। এই যেমন মানুষের মধ্যে কোনো খারাপ দেখতে মানে ভালো দেখতে পায়নি হবস, এক বিন্দু ভালো দেখতে পায়নি। লক তেমনি হচ্ছে কি মানুষের মধ্যে এক বিন্দু খারাপ দেখতে পায়নি, তাই না? দুজন অপোজিট, দুজন অপোজিট। এই হচ্ছে কি ভালো দেখতে পায়নি, ইয়ার লক হচ্ছে মানুষের মধ্যে কোনো খারাপ দেখতে পায়নি, মানুষ উদার ভালো শান্তশিষ্ট। কিন্তু রুশো কি করেছে, এদের দুটোকেই একসঙ্গে নিয়ে নিয়েছে, না একে বাদ দিয়েছে, না একে বাদ দিয়েছে, না একে বাদ দিয়েছে, ঠিক আছে। হবস লককে দুজনকে মিলিয়ে দিয়েছে, ঠিক আছে। ও তো হচ্ছে কি সামাজিক চুক্তি কনসেপ্ট দিতে যায় কি করতে, দুজনকে মেনে নিয়েছে, ওকে। তারপর কনসেপ্টকে উপস্থাপন করেছে। তাহলে কি দেখলো, এই যে বিষয়টা ফিরে আসে, যে এখানে কি বললো, তাহলে হচ্ছে কি যে যার 500 বা 1 কেজিতে হয়ে যেত, সে কি কত সঞ্চয় করতে থাকলো, 10 কেজি। এবারে যেটা একটা সময় যদি সবাই যদি এভাবে সঞ্চয় করতে থাকে, তাহলে কি হবে, অটোমেটিক তাদের মধ্যে বিভাজন শুরু হবে, তাই না, দ্বন্দ্ব শুরু হবে। এরপরে তারা কি করলো, ঠিক আছে আমরা যদি নিশ্চয়তা থাকতে পারি, আমাদের মধ্যে যাতে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব না হতে পারে, তার জন্য সেই মানুষগুলো কি করলো, সামাজিক চুক্তি করলো, সোশ্যাল কন্ট্রাক্ট করলো। এরপর কিভাবে সামাজিক চুক্তি করছে, না ধরো হচ্ছে কি সামাজিক চুক্তিটা ধরে এভাবে সামাজিক চুক্তি করছে, না সোশ্যাল কন্ট্রাক্ট দেখো সামাজিক চুক্তি কিভাবে করছে। ধরো হচ্ছে কি এটা একটা সংস্থা, সংস্থা বলবো না, একটা জায়গা, প্লেস, ওকে। ধরো হচ্ছে সবাই মেম্বার, এরা মেম্বার, সবাই মেম্বার, সবাই সবাই সবাই, ওকে, এরা সবাই মেম্বার, এটা প্রত্যেকে এক একজন ব্যক্তি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে প্রাকৃতিক অধিকার ভোগ করতো, এই বললাম প্রাকৃতিক অধিকার, সে জঙ্গলের রাজত্বে যে অধিকার ভোগ করতো, খাওয়া দাওয়া থেকে শুরু করে, সেই অধিকারগুলো কি করলো, সবাই ত্যাগ করলো এবং এইখানে জমা রাখলো, সবাই এখানে জমা রাখলো, যে যে অধিকার ছিল সবাই এখানে জমা রাখলো। কিন্তু হচ্ছে জমা রাখার পর সে অধিকার হারিয়ে ফেললো, কিন্তু তা নয়, সবাই যে তার অধিকার হারিয়ে ফেললো তা নয়, সবাই কি রাখলো, জমা রাখলো। এবং প্রত্যেকের এই অধিকার রইলো কি, এর উপরে সম্পত্তির এই যে অধিকার রাখলো, যে অধিকার এখানে জমা রাখলো, তারপর যার অধিকার রইলো, তাই না। এবং সকলের সম্মতিতে রেখেছে, কেউ জোর জবরদস্তি করে রাখেনি, ঠিক আছে। কেন যেন নিজেদের স্বার্থে, না যাতে না দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, লড়াই হয়, মারপিট হয়, নিজেদের মধ্যে যাতে না হারিয়ে যায় প্রকৃতিকে, তার জন্য হচ্ছে জমা রেখেছে। তাই জমা রেখেছে অর্থ, আমি যদি ব্যাংকে টাকা রাখি, ভাই সে টাকা হচ্ছে কি আমি স্বেচ্ছায় রেখেছি না, ওই টাকা কি ব্যাংক নিয়ে নেবে, নেবে না। তেমনি হচ্ছে সিম্পল জিনিসটা, যে টাকা রাখা হয়েছে এটা হচ্ছে কি সবার সম্মতিতে রাখা হয়েছে। তারপরে কি এই যে সম্মতিতে এক কাছে রাখা, এবং হচ্ছে কি এর দ্বারা নিজের দ্বারা পরিচালিত হওয়া, এবং যতটাই হারালো সে ততটাই ফিরে পেলো, ধরে এখানে রেখেছে ততটাই ফিরে পেয়েছে, এখান থেকে রিটার্ন পাচ্ছে, ঠিক আছে। যতটাই হারালো ততটাই সে ফিরে পেলো, এই যে সম্মতিতে রাখা, এটাই হচ্ছে কি সামাজিক চুক্তি। কি বললাম, সামাজিক চুক্তি, সামাজিক চুক্তি, ঠিক আছে, সামাজিক চুক্তি, ঠিক আছে, সামাজিক চুক্তি। আর এই সামাজিক চুক্তি হচ্ছে, কি জেনারেল উইল, এই সামাজিক চুক্তি হচ্ছে কি জেনারেল উইল। আর সামাজিক চুক্তি কি হচ্ছে না জেনারেল উইল, সাধারণ ইচ্ছা। এই সাধারণ ইচ্ছাকে যদি আমি অন্যভাবে বলি, যে সাধারণ শক্তি বলতে পারো, কি সাধারণ শক্তি বলতে পারো, আরো ভালো লাগবে, সাধারণ শক্তি বা ক্ষমতা, সাধারণ শক্তি বা ক্ষমতা মানে হচ্ছে কি সকলে, জেনারেল মানে সাধারণ নাকি, সকলের না, আমরা বলি জেনারেল টয়লেট এমনি বলি না, তোমরা সার্বজনীন না, হ্যাঁ না, সে লেডিস আর মেল ফিমেল লেখা থাকবে আলাদা বিষয়, কিন্তু সেটা হচ্ছে কি সাধারণ, সর্বজনীন, সকলের ক্ষমতা, হ্যাঁ না, সকলের ক্ষমতা, সকলের সম্মতি, সকলের শক্তি, কাদের, যারা এখানে সবাই হচ্ছে যাদের নিজেদের প্রাকৃতিক অধিকার স্বেচ্ছায় ত্যাগ করেছিল, দিয়ে জেনারেল সংস্থা বানিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি জেনারেল শক্তি, ওকে। তো এই ভিডিও একবার দেখে নিন না, কনসেপ্ট যে আমি দিয়ে রেখেছি, তো আর রুশুর যে আদার্স যে কনসেপ্ট আছে বুঝতে এত সুবিধা হবে কল্পনার বাইরে, ওকে। আশা করি হচ্ছে কি সকলের ক্ষমতা, ঠিক আছে। এবারে এসো, তাহলে কি দিল, সকলে সম্মতি দিয়েছে এবং সকলেই তার অধিকার ত্যাগ করেছে, কিন্তু তারপর ক্ষমতাকে তৈরি করেছে। এবারে এসব ভাবছে, দেখো রুশু বলছে এবার সরকারের শ্রেণীবিভাগ করছে, কিসের ভিত্তিতে করছে না, এই ক্ষমতার ভিত্তিতে করছে, ক্ষমতার ভিত্তিতে হচ্ছে কি উনি সরকারের শ্রেণীবিভাগ করছে, ঠিক আছে। রুশু প্রথমে হচ্ছে কি 4টা সরকারের কথা বলেছেন, 4 প্রকার সরকারের কথা বলেছেন। এক হচ্ছে কি রায়তন্ত্র, ফার্স্টে কি বলছে রায়তন্ত্র, ওকে, রায়তন্ত্র। সেখানে ক্ষমতা কার হাতে থাকে, কজন কার হাতে থাকে রায়তন্ত্রে, রাজার হাতে থাকে, তাহলে ঠিক আছে, কজন কার হাতে থাকে ক্ষমতা, রাজার হাতে থাকে। এখানে কার হাতে থাকে ক্ষমতা, অনলি একজন পার্সনের হাতে থাকে, ওকে, রাজার হাতে থাকে। 2 নম্বর সরকার শ্রেণীবিভাগ হচ্ছে অভিজাততন্ত্র,
অভিজাততন্ত্র, হ্যাঁ না? অভিজাততন্ত্রে কয়জনকার হাতে ক্ষমতা থাকে? 4 থেকে 5 জনের হাতে থাকে, গুটিকতক মানুষের হাতে থাকে। আমি ধরে নিলাম হচ্ছে 5 থেকে 6 বা 4 থেকে 5 জন, এই বিষয়ে কয়েকজনের হাতে থাকে, বা এর চেয়ে বেশি হতে পারে, আলাদা বিষয়। ওকে, গণতন্ত্র 3 নম্বর হচ্ছে কি গণতন্ত্র। গণতন্ত্রে কয়জনের হাতে ক্ষমতা থাকে? সকলের হাতে থাকে না? গণতন্ত্রে কয়জন থাকে? সকলের হাতে ক্ষমতা থাকে, সকলের হাতে ক্ষমতা থাকে, সকলের, সকলের হাতে ক্ষমতা থাকে, তাই না? সকলের হাতে ক্ষমতা থাকে। সকলের গণতন্ত্রে কার হাতে ক্ষমতা থাকে? সকলের হাতে ক্ষমতা থাকে। তাহলে রুশোর যে সাধারণ ইচ্ছা, রুশোর যে জেনারেল উইল ছিল, জেনারেল উইল ছিল, তাই না? সেখানে হচ্ছে কি তিনি কি বলেছিল, রুশো কি বলেছিল? জেনারেল উইল সকলের ক্ষমতা সেখানে আছে, মজুদ আছে। তাহলে গণতন্ত্রে হচ্ছে সকলের ক্ষমতা কোথায় আছে? গণতন্ত্রে জেনারেল উইলে হচ্ছে কি সকলের ক্ষমতা মজুদ আছে, হ্যাঁ না? আরেক ধরনের সরকারের ক্ষমতা বলেছিল কি, 4 নম্বর কি বলা হয়েছিল? 4 নম্বর যেটা বলেছিল কি, যে মিশ্র সরকার, মানে যেখানে এই তিনটার গুণই হচ্ছে কি তার মধ্যে মজুদ থাকবে, সেটা মিশ্র সরকার। ঠিক আছে, 3টা বিষয়। এবার হচ্ছে তাহলে আমি জানবো যে গণতন্ত্র, এই গণতন্ত্র রুশোর যে ডেমোক্রেসি, পপুলার ডেমোক্রেসি, সেই বিষয়ে আলোচনা করবো। ওকে, দেখতে থাকো। রুশো ফার্স্ট কন্ডিশন রাখছে, কিছু কন্ডিশন রাখছে গণতন্ত্রের জন্য, কিছু কন্ডিশন রাখছে। ওকে, গণতন্ত্র কি বললাম, যেখানে সকলের ইচ্ছা থাকবে, সকলের ক্ষমতা থাকবে, ঠিক আছে, সকলের সম্মতি থাকবে। আবার বলছি, গণতন্ত্র কি, যেখানে সকলের সম্মতি থাকবে, সকলের ক্ষমতা থাকবে, সকলের ইচ্ছা থাকবে। ওকে, কারণ হচ্ছে সবাই সম্মতি দিয়ে তাকে তৈরি করেছে, কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বা 3জন ব্যক্তির পার্টিকুলার সিদ্ধান্তের দ্বারা নয়, সকলে তাদের প্রাকৃতিক অধিকার ত্যাগ করে তৈরি করেছে। তার জন্য বলছে, তাহলে হচ্ছে কি এই রুশোর জন্য কি হতে হবে? সকলের সম্মতি হতে হবে, সকলের সম্মতি গণতন্ত্রে থাকতে হবে। তার জন্য হচ্ছে কি, তার জন্য কি লাগবে? তার জন্য হচ্ছে কি আলোচনা লাগবে। কি করতে হবে? তার জন্য আলোচনা করতে হবে, তর্ক বিতর্ক করতে হবে। আমি যদি কোনো সিদ্ধান্ত নিই, যেহেতু আমি এর যদি পাঠ হয়, আমার যদি সেই ক্ষমতা দিয়ে থাকে, আমি যখন সিদ্ধান্ত করবো সবার সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে, সবার সঙ্গে আলোচনা করবো, একজন ব্যক্তিকে আমি কি দেবো না, বাদ দেবো না। কিন্তু রুশো আফসোস করেছে, ঠিক আছে, রুশো আফসোস করেছে, ঠিক আছে, কারণ কি না, এই ব্যবস্থাটা হচ্ছে কি সম্ভব নয়। কারণ হচ্ছে কি, কেন সম্ভব নয়? কারণ হচ্ছে যদি ছোট রাষ্ট্র হয়, ছোট রাষ্ট্র, আচ্ছা ছোট রাষ্ট্র হোক বড় রাষ্ট্র, বড় কথা নাই, যদি জনসংখ্যা কম হয় তবেই সাকসেসফুল হবে, তবেই সম্ভব হবে, নাহলে কখনোই হচ্ছে কি কোনো দিনই সম্ভব হতে পারে না। রাষ্ট্র কি হতে হবে? ছোট হতে হবে, সামান্য হতে হবে, অর্থাৎ জনসংখ্যা কম হতে হবে, তবেই হচ্ছে সবার সাথে আমি আলোচনা করতে পারবো, তার সঙ্গে হচ্ছে কি তর্ক বিতর্ক করতে পারবো, এবং তাকে বুঝাতে পারবো, তার সম্মতি নিতে পারবো, ঠিক আছে। তার বিনা সম্মতিতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না ছোট রাষ্ট্রের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে জনসংখ্যা খুব অল্প, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে কেন হবে না? আরেকটা বলে দিই, রুশোর যে গণতন্ত্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভারতের প্রতিনিধিমূলক গণতন্ত্র। রুশোর গণতন্ত্র কি প্রতিনিধিমূলক, সরি, ভারতের গণতন্ত্র কি রূপ না, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝায় না, হচ্ছে ধরো হচ্ছে কি আমরা কি করছি, আমরা কিছু এমএলএ কে আমরা ভোট দিয়ে জিতাচ্ছি, না এমএলএ রা হচ্ছে কি এমপি দিকে নির্বাচন করছে, ঠিক আছে, এমপিদের নির্বাচন করছে, তারা সরকার গঠন করছে, এখানে প্রতিনিধিমূলক। এখানে ভারতের জনসংখ্যা কত? 140 কোটি, প্রায় বেশি, এর বেশি। তাহলে হচ্ছে কি, এই যে হচ্ছে কি, তাহলে রুশো কি বলেছিল, সকলের ইচ্ছা দ্বারা পরিচালিত হবে, সকলের সম্মতি দিতে হবে। কি আমরা 140 কোটি সবাই শাসন কার্য করি না তো, আমাদের প্রতিনিধিদের দ্বারা করি, আমরা প্রতিনিধিরা যা করে দেয় সেটাই হয়, তাই না? কখন কি তারা আইন তৈরি করছে, কি সম্মতি নিচ্ছে না নিচ্ছে আমরা জানতেই পারি না, কখন কি আইন তৈরি হচ্ছে, ঠিক আছে। তার জন্য রুশো বলছে যে প্রতিনিধিমূলক গণতন্ত্র হচ্ছে কি কখনোই হচ্ছে কি রুশোর ডেমোক্রেসি হতে পারে না, ঠিক আছে। এবং হচ্ছে কি ধরো এই যে বললাম ছোট হতে পারে, কিন্তু ভারতের ক্ষেত্রে একে হতে গেলে, যে রুশোর ডেমোক্রেসি হতে গেলে কি হতে হবে? ছোট রাষ্ট্র হতে হবে, ছোট রাষ্ট্র যেমন তেমন হচ্ছে জনসংখ্যা অল্প হতে হবে, তবে হচ্ছে সেটা হচ্ছে পপুলার ডেমোক্রেসি বা সবার সাথে আলাপ আলোচনা হবে। কিন্তু যে এই যে 140 কোটি নাগরিকের সম্মতি নেওয়া হতে পারে কি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো বিল পাসের ক্ষেত্রে, হ্যাঁ না? কিন্তু হচ্ছে প্রত্যেক ব্যক্তি তো সম্মতি দিয়ে হচ্ছে কি আজকে ভারতবর্ষ গঠন করেছে, প্রত্যেকের সম্মতির মধ্যেই তো আছে ডেমোক্রেসি, তাই না? তাহলে প্রত্যেকের সম্মতি কি নেওয়া হয় না, তাই প্রতিনিধিমূলকের ক্ষেত্রে কি হচ্ছে কি রুশোর ডেমোক্রেসি প্রযোজ্য নয়। যদি এই উদাহরণটা যদি বুঝতে না পারো, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ না? ধরো তোমরা হচ্ছে কি 10-12 জন মিলে হচ্ছে কি ঠিক করেছো যে কোথাও বেড়াতে যাবো, ঠিক আছে, কোথাও বেড়াতে যাবো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি তোমরা জানো না, যে 2-1 জন জানে, বাট হচ্ছে বাকিরা জানে না, ঠিক আছে, কি করলে কত খরচা হবে না হবে জানো না, তোমরা ঠিক করলে প্রথমে যে ঠিক আছে আমরা সকলেই হচ্ছে কি প্রথমে 10,000 করে দিই, দিয়ে এক জায়গায় জমা করি, এবং সেখান থেকে যা খরচা হবে নিজেরা আমরা সেখান থেকেও খরচা করবো, ওকে, পরে যদি লাগে দেওয়া হবে, আর যদি বেড়ে যায় তো সেখান থেকে আমরা ভাগ করে নেবো, এই সিদ্ধান্ত নিয়ে চললে, তাহলে এই 10 জন, যে 10 জন ছিলে, 10 জন এখানে সবাই হচ্ছে কি 10,000 করে দিয়ে 1 লাখ টাকা জমা করলে, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমরা হচ্ছে কি বেড়াতে শুরু করলে, ঠিক আছে। এবং হচ্ছে কি ধরো কোনো একটা জায়গায় টুরিস্ট স্পটে গেলে, ঠিক আছে,
গাড়ির সাথে কন্ট্যাক্ট করলে তিনি হচ্ছে 5টা দেখালো, যে হচ্ছে 5টা স্পট দেখালো এবং সেখানে বললো যে 5,000 টাকায় হয়ে গেল, ঠিক আছে, এক্সাম্পল ধরো না 5,000 টাকায় হয়ে গেল। এরপর বলছে যে এখন দেখলে যে তোমাদের হাতে আরো 2টা স্পট রয়ে গেছে, সেটা হচ্ছে কি ওই স্পট থেকে মানে টুরিস্ট স্পট থেকে আরো দূরে। তখন ড্রাইভার বললো ঠিক আছে ওখানে 2টা বাকি আছে তোমরা বললে, তখন ড্রাইভার বলছে যে ওখানে যেতে গেলে আরো 5,000 এক্সট্রা লাগবে, ঠিক আছে, এক্সট্রা লাগবে, তাই না? তোমাদের তো 10,000 করে দিয়ে রেখেছো, একটা অনুমান করে গেছো, হিসাব করে গেছো, আবার যদি বলে যে 5,000 টাকা লাগবে তখন সেখানে অনেক চাপ পড়ে যাবে। তখন কি করলে যে যে 10 জন ছিলে তারা নিজেদের মধ্যে, যে 10 জন এখানে ব্যক্তি ছিল নিজেদের মধ্যে কি করলো, আলাপ আলোচনা করলো, তর্ক বিতর্ক বলে যাবি, সম্মতি নিল সবাইকারী। কারণ হচ্ছে যদি সম্মতি না নেওয়া হয় তাহলে তো বিপদে পড়ে যাবে না, ঠিক আছে, সবাই তো এখানে শক্তিশালী নয়, সবাই তো ইকোনমি স্ট্রং নয়, হ্যাঁ না, আমি তো সম্মতি নিলাম, ঠিক আছে আমার টাকা আছে আমি বলে দিলাম, হয় চল, কোনো ব্যাপার না, কিন্তু যে দুর্বল আছে ইকোনমিক দিক থেকে সে তো তার অসুবিধা হয়ে যাবে না। তাই কি করলে 10 জনের মধ্যে কি আলাপ আলোচনা হলো, যদি 10 জনের সম্মতি দেয়, ঠিক আছে, একসঙ্গে যেহেতু এসেছে, যদি সম্মতি না দেয় তাকে যদি হচ্ছে কি কোনো কামে অনুমতি নেয় তবেই সেটা হবে, কিংবা যদি না পারে দিতে, মানে তার সমর্থ যদি না হয়, তাকে যদি হেল্প করে তবে সে হয়তো সম্মতি হলো, যে কোনো ভাবে সম্মতি করলো। তাহলে হচ্ছে কি এই 10 জনের মধ্যে কি হলো, আলাপ আলোচনা করার পর সেই জায়গায় যাওয়া হলো, ঠিক আছে। এটা হচ্ছে কি যে তাহলে হচ্ছে কি রুশোর জেনারেল উইল বা হচ্ছে জেনারেল ডেমোক্রেসি হতে গেলে কি হতে হবে, অল্প সংখ্যক জনগণের ক্ষেত্রে হবে। এই ভারতের মতো বিশাল জনসংখ্যার ক্ষেত্রে রুশোর ডেমোক্রেসি সম্ভব নয়। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, একটা আলাপ আলোচনার জায়গা হতে হবে, এবং যে কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য কি তাদেরকে বুঝতে হবে যে আমি এই সিদ্ধান্ত নিতে চলেছি, এই বিষয়ে আলোচনা হতে চলেছে, যেখানে সকলে সম্মতি দিবে, সকলের সিদ্ধান্ত থাকবে, কারণ সকলেই তো সম্মতি দিয়ে ওই তাকে তৈরি করেছে, है না? তাহলে রুশোর যে হচ্ছে ডেমোক্রেসি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং ফার্স্ট কন্ডিশন বললো যে ক্ষুদ্র হতে হবে এবং অল্প জনসংখ্যা অল্প হতে হবে। ওকে, দ্বিতীয় কন্ডিশন কি রাখছে না, দ্বিতীয় কোশ্চেনটা রাখছে যে মানে অ্যাকচুয়ালি ও কি করেছে, উনি কি করতে চেয়েছেন যে প্রতিনিধিমূলক গণতন্ত্রের কিছু ভুল দেখেছে প্রথমে, হ্যাঁ না? দ্বিতীয় বলেছে কি যে যে প্রতিনিধিমূলক গণতন্ত্রের আরেকটা বড় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি যে ভারতের ক্ষেত্রে যে পদ এবং মর্যাদা, পদ এবং মর্যাদা, হ্যাঁ না, সম্মান, পদ এবং মর্যাদা, এক এক এমএলএ যাবে, এক এক মন্ত্রী যাবে, দেখবা, হ্যাঁ না, কথার ছলে যদি বলি, হ্যাঁ না, যদি বলি একটু ব্যঙ্গ করে যদি বলি, 10টা গাড়ি সামনে যাবে, পেছনে 10টা গাড়ি যাবে, হ্যাঁ না, মানে একটা মানুষকে পাহারা দেওয়ার জন্য পুলিশ এত যাবে, গাড়ি এত যাবে, কল্পনাই করতে পারবে না, হ্যাঁ না, তার জন্য রোড ব্লক করে দেবে, অনেক কিছু করে দেবে। তাহলে ওই গাড়ির পেট্রোলের দাম কে দেবে, ওই পুলিশগুলোর স্যালারি কে দেবে, হ্যাঁ না? তাহলে হচ্ছে কি একটা মানুষের কি দেখছে, একটা বিলাসিতা দেখানো হচ্ছে, বিলাসিতা জীবন দেখানো হচ্ছে প্রতিনিধিমূলক গণতন্ত্রে। ভাই ওই টাকা কোথায় আসছে, সকলের ট্যাক্সের টাকা আসছে না, সকলের ট্যাক্স, ট্যাক্স, সকলের ট্যাক্স, কি হচ্ছে এরা একটা ফুর্তিপূর্ণ জীবন যাপন করছে, ফুর্তি সম্পন্ন জীবন যাপন করছে, ঠিক আছে, পদ প্রতিষ্ঠার নামে হচ্ছে কি এটা বিলাসবহুল জীবন যাপন করছে। তাহলে হচ্ছে এই যে পদ প্রতিষ্ঠান জীবন যাপন করছে, তাহলে হচ্ছে যে সকলের সম্মতি, যার এদের কি গুণ, এদের কি লক্ষ্য হওয়া উচিত ছিল, ওকে, জনকল্যাণ করা, তার জায়গা হচ্ছে নিজেদের ফুর্তিতে ব্যস্ত, এটা হচ্ছে কি একটা হচ্ছে প্রতিনিধিমূলক গণতন্ত্রের সমস্যা। আর কি না হচ্ছে কি আরেকটা যদি সমস্যা দেখি যে অন্তবিরোধ, অন্তবিরোধ দেখা দেবে গণতন্ত্রে, যে ভারতের মতো ডেমোক্রেসি কিন্তু অন্তবিরোধ দেখা দেবে, কিরকম দেখা দেবে, ভাই ও চুরি করছে আমিও করি, ও টাকা সঞ্চয় অতিরিক্ত করছে আমিও করি, ওরা খাচ্ছে আমিও খাই, এই খাওয়া খাইয়ের বিষয় চলবে, হ্যাঁ না, এখানে জনকল্যাণের কথা ছেড়ে দিয়ে কি চলবে, খাওয়া খাই, ঠিক আছে, এক্স ওয়াই জেড জেন পার্টি হোক না, এখানে কি থাকবে, নিজেরা খাওয়া খাই মত থাকবে। বাস্তবে দেখলাম না যে কোনো দেশে একই কন্ডিশন চলছে। ওকে, ঠিক আছে, আর কি দেখা দেবে না, চতুর্থ যে প্রবলেম যদি আমি দেখি যে ওনাদের মধ্যে কি চলবে, হ্যাঁ না, এরপর হচ্ছে কি যে একদল হচ্ছে কি একবারে বিলাসবহুল জীবন যাপন করবে, ওই জন্য কি করবে, চোর খুন ডাকাত করতে কোনো পিছু করবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিতে দুবার ভাববে না, ঠিক আছে, কারণ ওই যে সুখ মর্যাদা, একজন এমএলএ এমপি দেখলাম যে কি যে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ভোগ করছে, হ্যাঁ না, এই সুযোগ সুবিধার লোভ সহজে ছাড়তে পারবে না, এবং সেই কারণে মানুষকে যে কোনো কারণে কি দিতে পারবে, ধোকা দিতে পারবে, কোনো ভাবনা না। তাহলে একদল মানুষ সুখ বিলাসিতে মত করবে, বাপের সম্পত্তি মনে করবে, দেশের যে সম্পত্তি কি করবে, বাপের সম্পত্তি মনে করবে, যদি আমি বলে রাখি। ওকে, অ্যাকর্ডিং টু যে রুশোর ডেমোক্রেসি অনুযায়ী দেখি, রুশোর গণতন্ত্রকে যদি এই গণতন্ত্র দ্বারা যদি সমালোচনা করে দেখি, তাহলে সে বলতে পারে কিভাবে নিজের বাপের সম্পত্তি বিলাসবহুল জীবন যাপন করবে, এ টু জেড। কিন্তু কি রুশো কি বলেছে কি এটি সরলীকরণ হতে হতো, সাধারণ সিম্পল হতে হতো, হ্যাঁ না, কারণ ওর টাকা তো ওদের টাকা নয়, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, ও সম্মতি দিয়ে রেখেছে, হ্যাঁ না, সেই টাকাকে এত মানে বাপদাদার সম্পত্তির মতো উড়ানোর কোনো যুক্তি ছিল না। ওকে, তাহলে হচ্ছে এই জায়গাটা একটা রয়েছে। এরপর হচ্ছে কি কিছু মানুষ যারা পাচ্ছে না তারা কি করবে, নিজেদের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব চলবে, হ্যাঁ না, একে ওকে ধোকা দিবে, একটা সমাজকে একটা হচ্ছে নেগেটিভ জায়গায় পৌঁছে দিবে, চোর খুন ডাকাত ছেঁচড় হওয়ার মানুষ মানে ধোকা দিয়ে এই বিষয়গুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে।
তার জন্য রুশো হচ্ছে কি এই যে গণতন্ত্র, আমরা যে প্রতিনিধিমূলক গণতন্ত্র দেখতে পাচ্ছি তার সমালোচনাগুলো রেখেছে। কিন্তু আমি সমালোচনা করছি কেন প্রতিনিধিমূলক গণতন্ত্র, শুধুমাত্র তার ডেমোক্রেসিকে, তার পপুলার ডেমোক্রেসিকে বোঝানোর জন্য যে প্রতিনিধিমূলক গণতন্ত্র দেশে দেশে রয়েছে, সেই গণতন্ত্রকে না যদি সমালোচনা করি, তার গণতন্ত্রকে আমি পরিপুষ্ট করতে পারবো না, তোমাদের কাছে উপস্থাপন সেভাবে তুলতে পারবো না যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এবার হচ্ছে কি, তাহলে এটা কি সম্ভব নয়? রুশো যুক্তি দিচ্ছে, ঠিক আছে, এটা সম্ভব হতো, কি হতে হবে, যদি সদ্গুণ হতো, সদ্গুণ থাকতো, অনেস্টি থাকতো, যারা যে প্রতিনিধিমূলক গণতন্ত্র যাদেরকে আমরা নির্বাচন করছি, তারা যদি অনেস্ট হতো, তারা যদি সৎ হতো, তারা যদি একবার ভাবতো যে টাকা দিয়ে আমাদেরকে নির্বাচন করেছে মানুষ, তার সেই টাকা, সেই অর্থকে যদি আমরা তাদের কাজে ইউটিলাইজ করতাম, সকলকে কল্যাণ দিতে চেষ্টা করতাম, সবকে মঙ্গলের জন্য কথা ভাবতাম, তাহলে হচ্ছে কি একটা সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো। কিন্তু কি করবে, নিজেদের কথা ভাবতে হবে, নিজেদের স্বার্থের কথা ভাবতে থাকবে, হ্যাঁ না, নিজেদের স্বার্থের কথা ভাবতে হবে। তাহলে এবার হচ্ছে কি, যেবার রুশো আফসোস করেছে যে এরকম যে হচ্ছে গণতন্ত্র এই মাটির পৃথিবীতে সম্ভব নয়, ইম্পসিবল জিনিস। এবং রুশো এটাও বলেছে, যদি দেবতাদের দ্বারা যদি কোনো সরকার পরিচালিত হতো, তাহলে সেটাই শ্রেষ্ঠ গণতন্ত্র হতো, হ্যাঁ না। কিন্তু আফসোস যে মাটির পৃথিবীতে সম্ভব নয়, হ্যাঁ না। তাহলে গণতন্ত্র হচ্ছে কি পপুলার গণতন্ত্র, এই জন্যই বলা হচ্ছে পপুলার গণতন্ত্র বলা হচ্ছে এখানে জনপ্রিয় গণতন্ত্র, কারণ একজনেরও কি হবে না, এখানে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। ধরো হচ্ছে কি, যদি এই যে বললাম না, যদি হচ্ছে কি যেখানটা বললাম যে হচ্ছে অল্প জনের কাছে সিদ্ধান্ত নিলে, হ্যাঁ না, তাহলে ভারতে ধরো এই যে বললাম না, ধরো হচ্ছে 500 জন মিলে বেড়াতে গেলে, আমি যেখানে ছেড়ে এলাম, যে 10 জন গেলে সেখানে সিদ্ধান্ত হয়ে গেল, এখানে 500 জনের ক্ষেত্রে কি হবে, 500 জনের মধ্যে হচ্ছে কি, ধরো কয়েকজন এদের লিডার থাকবে, তারা যা সিদ্ধান্ত নেবে এরাই হবে, হ্যাঁ না। এবং তবে যখন সংখ্যাটা অতিরিক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, সকলে দেবে যে না, অনেকে দেবে যে ঠিক মতো থাকার জায়গা পাচ্ছে না, হোটেলে যেও দেবে যে থাকার জায়গা পাচ্ছে না, সকলের কাছে সবাই টাকা চাঁদা দিয়েছে এবং সকলে দেবে ঠিক মতো খেতে পাচ্ছে না, কিন্তু সবাই তো দিয়ে রেখেছে না। তেমনি হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নেয়, ডিসিশন নিয়ে থাকে বর্তমানে, দেখবে যে হচ্ছে কি হচ্ছে, যে হচ্ছে কি আমরা যদি দেখি যে যে সরকার ট্যাক্স নিয়ে হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন কাজ করছে, কিন্তু ট্যাক্স তো সবাই দেয়, কিছু মানুষের স্বার্থকে বেশি ভাবে দেখছে, কিছু মানুষের কম ভাবে দেখছে, তাই না। তা হচ্ছে কি রুশোর যে ডেমোক্রেসিকে প্রতিফলিত করতে গেলে, সাফল্য মণ্ডিত করে তুলতে গেলে, তো হচ্ছে কি আমাদের যেটা কর্তব্য, দেখো যেটা চলছে সেটাকে পরিবর্তন করা যেতে পারে না, সহজে সম্ভব না, ইম্পসিবল জিনিস। তো হচ্ছে কি আমাদের যেটা সামর্থ্য, যেটা আমাদের হওয়া উচিত, তো আমরা যাদের ভোট দেবো বা যাদের আমরা নির্বাচন করব, তাদের দেখো, তাদের বাহ্যিক রূপ নয়, কি সেলিব্রিটি এসব দেখার দরকার নেই, একটু দেখো সে মানুষের কতটা কল্যাণদায়ক, তার মধ্যে কতটা অনেস্টি গুণ আছে, সৎ গুণ আছে, সে কতটা জনকল্যাণ করবে, তবেই তো একটা সুন্দর হচ্ছে গণতন্ত্রকে স্থাপন করা যাবে, ঠিক আছে। যাই হোক, রুশোর গণতন্ত্রকে আমি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারবে ভিডিও। ওকে, যদি না পারো তো কমেন্টে জানাবে, আর বুঝতে পারলে হচ্ছে কি অবশ্যই তাও জানিও। ওকে, তাহলে হচ্ছে কি আমি বুঝতে পারবো যে আমি যেটা বুঝালাম সেটা বুঝতে পারলাম কিনা। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে। ওকে।